বাংলাদেশের কিছু মডারেট স্কলার আছেন, ইসলামের কিছু স্কলার আছেন, খুব ধীশক্তি সম্পন্ন এবং সোশ্যাল মিডিয়াতে তারা খুব ভাইরাল। তাদের বক্তব্য হচ্ছে শবে বরাত শব্দটাই কোরআন সুন্নায় কোথাও নাই। বন্ধুগণ আমার, কথাটা আক্ষরিক অর্থে সঠিক। তারা যে বলেছেন শবে বরাত শব্দটাই কোরআন হাদিসে নাই, আসলে শব্দটা তারা সঠিক বলেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সঠিক বললেন কেমনে? সঠিক এই কারণে বলেছেন যে শবে বরাত শব্দটা কিন্তু ফার্সি। কোরআন কারীমকে আল্লাহ নাজিল করেছেন আরবিতে, কোরআন কারীমকে আল্লাহ ফার্সিতে বাংলায় নাজিল করেন নাই। যদি কোনো বন্ধু বলেন শবে বরাতে শব্দটাই কোরআন হাদিসে নাই, এজন্য মানা যাবে না, এই কারণে যদি কোনো মুসলমান ভাই বলে ফেলে, তাহলে তো নামাজ, রোজা, বেহেশত, দুজখ এই শব্দগুলো কোরআন হাদিসে নাই, এগুলো মানা যাবে না। তাহলে তো বন্ধু পাল্টা প্রশ্ন উত্থাপিত হলে ঈমান চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়ানা, শবে বরাত শব্দ যেমন কোরআন হাদিসে নাই, ঠিক যেমন নামাজ শব্দ কোরআন শরীফে নাই কিন্তু আছে সালাত, যেমন রোজা শব্দ কোরআন শরীফে নাই আছে সিয়াম, যেমন ভাবে বেহেশত শব্দ কোরআন শরীফে নাই আছে জান্নাত, দুজখ শব্দ কোরআন শরীফে নাই আছে নার, জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি করে শবে বরাত শব্দটা কোরআন শরীফে না থাকলেও লাইলাতুল মুবারাকা আছে, হাদিস শরীফে শবে বরাত না থাকলেও লাইলাতুন নিসফি মিন শাবান আছে। আমার মুসলমান বন্ধুগণ, যেমন নামাজ শব্দ কোরআন শরীফে না থাকলেও সালাত আছে, এটাকে মানতে হবে। একইভাবে শবে বরাত শব্দ কোরআনে না থাকলেও লাইলাতুল মুবারাকা বলে বোঝানো হয়েছে, তাকেও কিন্তু অস্বীকার করা যাবে না। কেউ কেউ বলেন, আরে বারাআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা, বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিচ্ছিন্নতা। আছে না নাই? তারা বলেন বারাআত মানে বিচ্ছিন্নতা। আমরা বলি বারাআত মানে কেবল বিচ্ছিন্নতা নয়। যদি আপনি বাংলা ডিকশনারি গুলো খুঁজেন আরবি থেকে বাংলা, আপনি দেখবেন বারাআতের অর্থ লেখা আছে মুক্ত হওয়া, নিরপরাধ হওয়া, নির্দোষ হওয়া, আমার বন্ধু দায়ে মুক্তি লাভ করা। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা অর্থ পাইয়াই ওটা লাগাই দিলে তো এটা ইমানদারি হইল না, আমানতদারি হইল না। আপনাকে ইসলামিক স্কলার বলে সবাই যেহেতু জানে, আপনি সবটাই বলেন না ভাই। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কেবলমাত্র বারাআত মানে বিচ্ছিন্নতা পড়লেন, আরে বাংলা অনুবাদে লিখে দেওয়া আছে বারাআত মানে মুক্তি হওয়া, বারাআত মানে নিরপরাধ হওয়া, বারাআত মানে নির্দোষ হওয়া, দায়ে মুক্ত হওয়া। তার মানে এই শবে বরাতের রাতে আল্লাহর কোন গোলাম যদি ইবাদত বন্দেগী করে, ওই বান্দাকে চিরতরে গুনাহ থেকে মাফ করে দিয়ে দিবেন কে? আল্লামা শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, কুরতুবী তাফসিরের একটা বড় কিতাব আছে, কোরআনুল কারীমের তাফসিরের প্রায় 17-18 খণ্ডের তাফসির। তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লাইলাতুল বারাতের 4টা নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলছেন, আমি আপনার বিবেককে প্রশ্ন করি, আপনি বলছেন শবে বরাত বলতে কিছু নাই, আর ইমাম কুরতুবী যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির লিখেছেন, তিনি বলছেন ওয়ালাহা আরবাআতু আসমা, লাইলাতুল বারাতের 4টা আরো নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কত বড় আলেম, জনগণকে বুঝাই দিলেন যে এই রাতে কোনো ইবাদত বন্দেগী নেই, ঘুমাই থাকলে আল্লাহ মাফ করবেন। নাউজুবিল্লাহ কইবেন না? অথচ আল্লাহ প্রথম আসমানে তার রহমতকে নাজিল করে বলেন, হালমিন মুস্তাগফিরিন, আছো কে কেউ ক্ষমা চাবা? আমি আল্লাহ আই এম রেডি টু ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করতে তৈরি আছি। সুবহানাল্লাহ বলে। আরে আপনার আল্লাহ বলছেন ক্ষমা চাইতে, আর আপনি উম্মতকে দরজা বন্ধ করে মসজিদের ঘুমাইতে বলেন।
shame of you, লজ্জা হওয়া দরকার আপনার। আল্লাহ তো বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, তার থেকে আর জালেম কে আছে যে আল্লাহর ঘরগুলোকে বন্ধ করে দেয়, মুমিনদের জিকির হবে, ইবাদত বندگی হবে, ওর থেকে আল্লাহর ঘরকে তালা মেরে দেয়, তার থেকে আর বড় জালেম জগতে হতে পারে? অতএব সে জালেম, সন্ত্রাসী তার পরিচয়। সে যেই হোক না কোনো, ইমাম হোক, বড় খতিব সাহেব হোক, বড় স্কলার হোক, যদি সে অনৈসলামিক কাজ করে, তার পরিচয় আমরা কি দেখতে চাই না? আমরা মনে করি সে ইসলামের বিরুদ্ধে কাজটা করেছে। কথা বলতে ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, শামসুদ্দিন কুরতুবী বলেন ওয়ালাহা আরবাতু আসমা, লাইলাতুল বারাতের আরো 4টা নাম আছে। লাইলাতুম মুবারাকা, প্রথম নাম হলো লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। 2 নাম্বার হলো লাইলাতুল বারাআ, মুক্তির রজনী। 3 নাম্বার লাইলাতুল সাক, সাকুন মানে চেক চেক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুক্তিপ্রাপ্ত বান্দাগুলোকে লাইলাতুল কদরে তাদের নামগুলো লিখে ফেরেশতাদেরকে আল্লাহ দেয় দেন। 4 নাম্বার নাম হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্যের রজনী। বন্ধুগণ, এগুলো আমি বললে আমার আপনি বিচার করেন। আজ থেকে শত শত বছর আগে ইমাম কুরতুবী এই কথা বলে দিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বরং মহিউস সুন্নাহ ইমাম বাগাবী, যিনি 510 হিজরিতে ইন্তেকাল করেছেন। আবারও বলি, মহিউস সুন্নাহ ইমাম বাগাবী, যিনি মিশকাতুল মাসাবির মূল গ্রন্থ মাসাবি লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে যেই কিতাব পড়ে আপনি আলেম হচ্ছেন, ওই কিতাবওয়ালা মহিউস সুন্নাহ ইমাম বাগাবী কি বলছেন আপনি দেখেন তো। আর আপনি বলছেন লাইলাতুল বারাত বলতে কিছু নাই, ঘুমাই থাকো, এগুলো বেদাত, এগুলো বাঙালি মুসলমানরা খালি সিন্নি খাওয়ার জন্য বুঝে গেছে, আরবের হুজুররা বুঝলো না, আফ্রিকার হুজুররা বুঝলো না। এমন বক্তব্য আমাদের সমাজে ইউটিউবে আর টেলিভিশন চ্যানেলে আছে না নেই? ইমাম বাগাবী বলেছেন, রাওয়া আবু দুহান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। বন্ধুগণ, শবে বরাতকেও ভাগ্যের রজনী বলা যায়, লাইলাতুল কদরকেও ভাগ্যের রজনী বলা যায়। কেমনে? এই ব্যাখ্যা তুমি আমি দিব না। আজ থেকে প্রায় 1000 বছর আগে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ বলেছেন, 510 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াহ, আমার আল্লাহ সব কিছু ফয়সালা করে দেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, মানে লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লিমুহা, এগুলা খসড়া করা হয়, সব ফাইল প্রস্তুত করা হয়। ওয়া ইউসাল্লিমুহা, আল্লাহ এগুলোকে সমর্পণ করেন, এগুলো বুঝাই দেন। আজরাইলের কি দায়িত্ব, মিকাইলের কি দায়িত্ব, আমার বন্ধু জিবরিলের কি দায়িত্ব, ইসরাফিলের কি দায়িত্ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো লাইলাতুল কদরে, মানে আমার বন্ধু 27 তারিখের রমজানের, আমার আল্লাহ এগুলো সমর্পণ করে দিয়ে দেয়। এটা আমার ব্যাখ্যা না। আমি আবারও আপনাকে বিনয়ের সাথে বলছি, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, যার নাম মাহিউস সুন্নাহ, সুন্নতের চিরঞ্জীবকারী, সুবহানাল্লাহ বলবেন না ভাই? তিনি মিশকাতের মূল গ্রন্থটাকে সুন্দর করে দিয়ে গেছেন। ইমাম আবু সাউদ, যিনি 982 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার তাফসিরে আবু সাউদে একই কথা বলেছেন যে আল্লাহ পাক খসড়া তৈরি করেন লাইলাতুল বারাতে, মধ্য শাবানের রাতে, আর একটা ফাইনালাইজ করে বিভিন্ন ফেরেশতাদের কাছে সমর্পণ করেন লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে বাজেট হয়, বাজেট হওয়ার পরে সেটা এক না এক এটা সেটা সংসদে গিয়ে পাস হয়, কি ভাই ঠিক না? এই পাসটা হওয়ার পরে পরে বিভিন্ন মন্ত্রণালয়ে এগুলো হ্যান্ড ওভার করা হয়। ঠিক লাইলাতুল কদরে এগুলো হ্যান্ড ওভার হয়, আর ফিক্স আপ হয় এই যে লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এজন্য বন্ধুগণ, আমি আপনাকে বলছি, এই যে শবে বরাতের অস্তিত্ব নাই নাই বলছেন, এটা অন্যায় কাজ। প্রিয় নবীর প্রায় 15 জন সাহাবী, কয়জন সাহাবী? 15 জন সাহাবী, আমার নবীর 15 জন সাহাবী এই শবে বরাতের সম্পর্কে হাদিস বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে একটা হাদিস সহিহ, সহিহ ইবনে হিব্বানের, একটা না 7টা হাদিসের ব্যাপারে সহির কাছাকাছি। একটা হাদিস যে সহিহ তা নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহু আকবার বলেন।
ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহর যে সহিহ কিতাব, তার 5665 নাম্বার কিতাব হাদিসে, এবং সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এর অর্থ হলো যে আমার আল্লাহ মধ্য শাবানের রাতে, অর্থাৎ শবে বরাতে আমাদের ভাষায়, হাদিসের ভাষায় ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিসফে শাবান মানে শাবানের মধ্যরাতে আমার আল্লাহ এই পৃথিবীতে, আমার আল্লাহ তার রহমতকে নাজিল করেন, ফায়াগফিরু তিনি মাফ করে দেন, জামিই খালকিহি দুই দল লোক ছাড়া সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। দুই দল ব্যক্তির, এক দল হলো লিমুশরিকিন, মুশরিক যারা শিরিক করে, যেই মানুষগুলো শিরিক করে আল্লাহ তাদের ক্ষমা করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ সব গুনাহ মাফ করেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমার বন্ধুগণ, আরেক দল ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না, মুশাহিন মানে হিংসুক। এই জগতের বুকে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর যারা মুসলমান ভাই, মুসলমান হওয়ার পরেও অপরকে হিংসা করবে, তাকে আমার আল্লাহ মাফ করবেন না। তাহলে বন্ধুগণ, এই হাদিসটা সহিহ, তাতে কোনো ইখতিলাফ নাই। মজার বিষয় কি জানেন? একজন শায়েখ খুব কট্টর এক্সট্রিম, তার নাম শায়েখ নাসিরউদ্দিন আলবানী। নাম শুনছেন অনেকে আপনার, শায়েখ নাসিরউদ্দিন আলবানী। তিনি এত কঠোর যে বুখারী মুসলিম ছাড়া বাকি যে কিতাবগুলো আছে ওগুলোর হাদিস নিয়ে উনি খুব সন্দেহ পোষণ করেছেন। নাউজুবিল্লাহ কইবেন না। তো নাসিরউদ্দিন আলবানী কি বলছেন এই হাদিসটা বলার পরে? তিনি বলছেন হাদিসুন সহিহুন, এই হাদিসটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? শুধু তাই না, নাসিরউদ্দিন আলবানী বলছেন, রাওয়া রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বা'দুহা বা'দা। এই হাদিসটা শবে বরাতের পক্ষে, এই হাদিসটা এক দুইটা তরিকায় না, অসংখ্য সনদে বর্ণিত আছে। সবগুলো সনদ একটা অন্যটাকে মজবুত করে দিয়েছে, যার কারণে শবে বরাতের পক্ষের এই হাদিসটা খুব বেশি মজবুত হাদিস। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সময় বেশি নেই, এজন্য লম্বা কথা নয়, বড় একটা বিষয়ের মর্যাদা বোঝার জন্য একটা হাদিসই যথেষ্ট। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তামাম মাখলুকাতকে মাফ করেন যেই রাতে, সেই রাতটা হচ্ছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুন মুবারাকা, আর আমাদের ভাষায় হলো শবে বরাত। আল্লাহু আকবার কোন। এখন আপনি বলবেন ঠিক আছে, অনেকে বলে ঠিক আছে মানলাম শবে বরাতের মর্যাদা আছে, অনেক নতুন নতুন ইসলামিক স্কলাররা মানতে মানতে এরা কয় মানলাম মর্যাদা আছে, কিন্তু এই যে আপনারা ইবাদত বন্দেগী করেন, এই যে আপনারা নামাজ রোজা পড়েন, এই যে আদুল্লাহ রাখেন, এই যে আপনারা জিকির আজকার করেন, এগুলো পাইছেন কই? হালুয়া রুটি খান। কথা বুঝলেন না? আমার বন্ধুগণ, যে ব্যক্তি মানবে সে ব্যক্তি বুঝলে এমনিতেই বুঝবে, তা না হলে এই ব্যক্তিকে আপনি ধরে কেটে বোঝাতে পারবেন না। বিনয়ের সাথে বলছি, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে সুনান ইবনে মাজাতে। হাদিসের বর্ণনাটি দুর্বল, কিন্তু দুর্বল আর জাল এক জিনিস নয়, এটা আমাদেরকে ক্লারিফাই করতে হবে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন, রাসূল ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূল বলেছেন, যখন তোমাদের কাছে শবে বরাত এসে যাবে, লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবান মাসের মধ্য রজনী আসবে, কুমু লাইলাহা, তখন ওই রাত জেগে আল্লাহকে ডাকো, রাত জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, দিনে তোমাদের আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করো। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রব্বুল আলামিন যখনই সূর্য ডুবে যায় তখন থেকে প্রথম আসমানে তার রহমতকে নাজিল করেন। ফায়াকুলু, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহ, কেউ কি আছো ক্ষমা প্রার্থনা
প্রার্থনা করবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে রাজি আছি। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কেউ কি আছো রিজিক তালাশ করবা, আমি আল্লাহ রিজিক দিয়ে মালামাল করে দিব। আলা মিন মুবতালিন ফাউআফিয়া, কেউ কি আছো বিপদে পড়ে গেছো, কেউ বিপদগ্রস্ত আছো, যে যা চাও সব কিছু আমি আল্লাহ এই পৃথিবীর বুকে তোমাদেরকে দেওয়ার জন্য আজকে রাতে তৈরি হয়ে আছি। বন্ধুগণ আমার, আমি আবারও বলছি এই হাদিসটি দুর্বল, কিন্তু দুর্বল হাদিস আর জাল হাদিস এক হতে পারে? জোরে বলেন পারে? অবাক করা বিষয় হলো যে এই হাদিসটা দুর্বল হওয়ার পরেও এর অনেকগুলো শাওয়াহিদ আছে। শাওয়াহিদ বলা হয় একটা হাদিসের সাপোর্টে যদি আরো কিছু হাদিস থাকে, আরবি ভাষায় তার নাম শাওয়াহিদ, মানে সাক্ষী। কয়েকটা দুর্বল হাদিস এক হলে ওই হাদিসটা আর দুর্বল থাকে না। মাইনাস মাইনাস যেমন প্লাস হয়। এই পৃথিবীতে মাহমুদ তোহান আরব দেশের এক আলেম, তিনি উলুমুল হাদিসের বই লিখেছেন। তিনি বলছেন দঈফ দুর্বল হাদিস যোগ দুর্বল হাদিস, দুইটা দুর্বল হাদিস এক হয়ে গেলে ওটা আর দুর্বল থাকে না, ওটা কিছুটা সবল হয়ে যায়। শুনলে কইবেন না ভাই? আরে বাবা, আমি আবারও বলছি না, আমি বানিয়ে বলছি না। তাইসির মুস্তালাহিল হাদিসের যে কিতাব আছে মাহমুদ তোহান লিখেছেন, আপনি সেই সুজা বইটা পড়ে দেখেন না। আমার মুসলমান ভাইয়েরা, আপনি বলেছেন এই রাতের ফজিলতের ইবাদতের ফজিলতের কোনো কথা নাই, কিন্তু মুসনাদে আহমদের মধ্যে 26,018 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার মধ্যে 1399 নম্বর হাদিসে এসেছে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, কোন এক রাতে আমি আমার নূর নবীজিকে খুঁজে পেলাম না। ফাখরাজতু আতলুবা, যখন আমার নবীকে আমি খুঁজে পেলাম না, রাতের বেলা কোথায় চলে গেলেন আমি খুঁজতে লাগলাম। গিয়ে দেখলাম ফাইজা হুয়া বিল বাকি, আমি গিয়ে দেখলাম নূর নবীজি রাতের অন্ধকারে জান্নাতুল বাকিতে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে। রাফিউন রাসাউ ইলাস সামা, আকাশের দিকে রাতের বেলা আমার নবী না ঘুমিয়ে আল্লাহর কাছে কাঁদছেন। সুবহানাল্লাহ বলেন। নবী না ঘুমিয়ে রাতের বেলা আল্লাহর কাছে কাঁদছেন, আর আপনি বলেন সাজেশন দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন, কোন ইবাদত লাগবে না, ঘুমায়া থাকলে আল্লাহ মাফ করবেন। নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ বলছেন কেউ কি আসলে মাফ চাও? আরে মাফ চাইলে তো আল্লাহ মাফ করবে, আপনি ঘুমায় থাকলে আল্লাহ মাফ করবে। এত বড় বুজুর্গ আমরা হই নাই, কি বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, রাসূল যখন বুঝতে পারলেন আয়েশা চলে আসছেন, রাসূল বললেন ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ভাবছনি তোমার সাথে তোমার আল্লাহ আর তোমার নবী কোন আমানতের খেয়ানত করবেন? আয়েশা বললেন নবী গো না না, আমি ভাবছি আপনাকে কেউ কোনো ক্ষতি করলো নাকি আপনি আপনার অন্য কোনো বিবির কাছে চলে গিয়েছেন, আমি সেই চিন্তায় ব্যস্ত ছিলাম। রাসূল বললেন ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত্রে? আয়েশা সুবহানাল্লাহ। আয়েশা বললেন নবী এটা কোন রাত? নবীজি বললেন হাযা লাইলাতুন নিসফি মিন শাবান, রে আয়েশা এটা হচ্ছে শাবানের মধ্যরাতি। ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতে আমার আল্লাহ তার রহমতকে নাজিল করে দেন ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে আমার আল্লাহ নাজিল করে দেন। ফায়াগফিরু লি আকসার মিন আদাদি শারি গানামি কালব, কালব নামক যে গোত্র আছে যাদের বকরির সংখ্যা ছিল কমপক্ষে 70,000। আল্লাহু আকবার বলে। আমার নূর নবীজি বলেন শোনো, কালব গোত্র, ওই গোত্রের যে বকরিগুলো আছে ওই বকরিগুলোর শরীরের ভিতরে যত কটা লোম আছে রে আমার আয়েশা, আমার আল্লাহ ওই পশম পরিমাণ তার মাখলুককে এই রাতে নিজে মাফ করে দিয়ে দেয়। ও আমার বন্ধু, তো আপনি এই যে হাদিসগুলো রাসূল নিজে আমল করলেন,
মা আয়েশা তার ডেসক্রিপশন দিয়েছেন, উম্মতে মুহাম্মদী এগুলো দেখে দেখে আমল করেছে। আপনি যে এই যে তহমতগুলো দিচ্ছেন, বাজে কথা বলছেন, এগুলো ঠিক না। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি বলতে পারেন যে হাদিসটা দুর্বল, কিন্তু এই হাদিসটা কোনো আকীদা নির্ভর নয়, এই হাদিসটা আমলকে সাবেত করে। এবং ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, ইমাম মহিউদ্দিন নববী তামাম বিশ্বের সমস্ত আলেমদের কাছে মান্যবর একজন ইমাম, তিনি বলেছেন কালাল উলামা ও আল মুহামিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, সমস্ত মুহাদ্দিস এবং উলামারা বলেন, ওয়া গায়রুহুম এবং অন্যান্যরাও বলেন, ইয়াজুজু ওয়া ইউস্তাহাব্বুল আমাল ফিল ফাদাইলি ওয়াত তারগীব ওয়াত তারহিব বিল হাদিসিদ দাঈফ মা লাম ইয়াকুন মাওদুআ, যতক্ষণ না কোনো হাদিস মাওযু জাল হবে ততক্ষণ পর্যন্ত দুর্বল হাদিস দিয়ে নেক আমলের প্রতিযোগিতা করা যাবে। সুবহানাল্লাহ। ইয়াজুজু ওয়া ইউস্তাহাব্বু, এটা মুস্তাহাব, আল আমাল ফিল ফাদাইল ফজিলতের ব্যাপারে, ওয়াত তারগীব উৎসাহের ব্যাপারে, ওয়াত তারহিব ভয়ের ব্যাপারে, বিল হাদিসিদ দাঈফ দুর্বল হাদিসের উপরে নেক আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, এই কথা ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ বলেছেন। এটা আমার বক্তব্য না, একটা কথা আমি বানিয়ে বলছি না ভাই। আমার মুসলমান ভাইয়েরা, সর্বশেষ আপনি বলতে পারেন তুমি বুঝলা আর কেউ বুঝলো না, তুমি বুঝলা মক্কা মদিনার হুজুররা বুঝলো না, মক্কা মদিনায় কেন আমল নাই, মক্কা মদিনায় কেন শবে বরাত নাই। এটা ভুল কথা, নাউজুবিল্লাহ। এটা ভুল কথা কি জন্য জানেন? কারণ আজকের যে মক্কা মদিনা, আজকের যে সৌদি গভর্নমেন্টের আমল, তাদের আমলকে আমরা আমাদের দলিল মনে করি না। কথা বলেন ঠিক কি না? সৌদি আরবের বর্তমানে এই সরকারকে আমরা আমাদের মুক্তাদা, আমাদের অনুসৃত মনে করতে পারি না। কথা বলেন ঠিক কি না? আচ্ছা ভাইরা, যারা বলছেন সৌদি আরবে লাইলাতুল বারাত নাই, তারিখে আখবারে মক্কা ইমাম ফাকিহি রাহিমাহুল্লাহ লিখেছেন, মক্কা শরীফের ইতিহাস, হিস্টোরি অফ মক্কা, ভালো মতো শুনবেন, এগুলো কিন্তু বানোয়াট ইতিহাস না। তারিখে মক্কার 3 পৃষ্ঠার মধ্যে কথা লেখা আছে। তারিখে মক্কার ইতিহাসে বলা আছে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাত আসতো, আরবরা কি করতো? আরবের মক্কা শরীফের মানুষেরা খারাজা আম্মাতুর রিজাল ওয়ান নিসা ইলাল মসজিদ, আরব দেশের পুরুষরা, তাদের সাথে মহিলাদেরও কিছু ইবাদতের ভিন্ন জায়গা ছিল, মহিলারাও বের হতো ইবাদত বন্দেগীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ফাসাল্লু, তারা আল্লাহর ঘরে তাওয়াফ করত, নামাজ পড়তো, ওয়া তাওয়াফু তাওয়াফ করত, ওয়া আহয়ু লাইলাতাহুম হাত্তা সাবা, এমন কি ফজর পর্যন্ত রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করতে চলে বলেন সুবহানাল্লাহ। তা আপনি আজকে বলছেন এই ইতিহাস, আজকের এই ইতিহাস আর যুগ যুগ ধরে যে ইতিহাস, তা আপনি একসাথে মিলালে চলবে? আপনি বলছেন আমরা কেবল হালুয়া রুটির জন্য এই কাজগুলো করছি, না না, ভুল করছেন আপনি। আপনি বলছেন সাহাবীরা কেন এই রাত পালন করলেন না? আপনি কি জানেন নবীর সুন্নতের সবচেয়ে বেশি পাবন ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তার সম্পর্কে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7927 নম্বর হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, খামসু লায়ানিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা রাতে কোনো দিন কোনো দোয়াকে আল্লাহ পাক 5 রাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 5 রাতে আমার আল্লাহ দোয়াকে ফিরিয়ে দেন। প্রথমটা হচ্ছে আই আউয়ালু লাইলাতিন মিনার রাজাব, রজব মাসের প্রথম যে দিন, ওই রাতে আল্লাহর যে গোলাম রজব মাসের চাঁদ দেখার পরে যেই দোয়া করে রাত ভর, ওই রাতের দোয়া আল্লাহ ফিরায়া দেন না। সুবহানাল্লাহ। 2 নম্বরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাঝ রাত মানে 14 তারিখ দিবাগত যে রাত, তার মানে শবে বরাত, তার মানে লাইলাতুন মুবারাকা, তার মানে লাইলাতুন নিসফি মিন শাবানে যেই ব্যক্তি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 3 নম্বর জুমার রাত, কিসের রাত জোরে বলেন? জুমার রাতে বান্দা দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। আর 4 এবং 5 নাম্বার হলো 2 ঈদের রাতে আমার আল্লাহ দোয়া খালি হাতে ফিরায়া দেন না। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ কে জানেন? উনি একটা দলিল খুঁজতে গিয়ে কোরআন শরীফ 300 বার পড়েছেন। উনাকে বলা হয়েছে ইজমা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ইজমার দলিল কি?
উনি বলছেন আমি ইজমার দলিল কোরআন শরীফ থেকে বের করতে গিয়ে একবার দুইবার না, কমপক্ষে 300 বার, খালি মুখস্থ পড়লে তো হয় না ভাই, দলিল খুঁজার জন্য 300 বার পড়েছেন। উনি তার কিতাবুল এর প্রথম খণ্ডের 264 পৃষ্ঠায় বলছেন ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল, 5 রাতে আল্লাহ দোয়া কবুল করেন। প্রথম রাত হচ্ছে জুমার রাত, দ্বিতীয় রাত হচ্ছে ঈদুল আজহার রাত, তৃতীয় রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত, এবং চতুর্থ রাত হচ্ছে রজবের প্রথম রাত, আর পঞ্চম রাত হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রাত। সুবহানাল্লাহ বলবেন বন্ধুগণ। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনিও হাদিস লিখেছেন লাইলাতুল বারাতের উপরে। আহমদ বিন হাম্বল জীবনে যতটা হাদিস লিখেছেন আমল করা যায়, একটা হাদিসের আমল ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একইভাবে এই পৃথিবীতে আমাদের আহলে হাদিস উলামায়ে কেরামদের কাছে একজন মান্যবর ইমাম আব্দুর রহমান মুবারকপুরি, তিনি বলছেন তার তুহফাতুল আহওয়াজি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ 2য় খণ্ডের 227 পৃষ্ঠায়, এলাম জেনে রাখবে আন্নাহু কাদ ওয়ারাদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতুম মিন আহাদিস, নিশ্চয়ই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মাঝ রাতে, শবে রাতের অনেক হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ। মাজমুউহা ইয়াদুল্লু আন্না লাহা আসলাম, এর এক কল্লে বোঝা যায় যে লাইলাতুল বারাআতকে ফেলে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বন্ধুগণ আমরা যেন ইখতিলাফ না করি, আমরা যেন মসজিদে এসে অন্তত আলোচনা শুনি, একটু ইবাদত বন্দেগী করি। আর মসজিদে আসা জরুরি না, মসজিদে আসা কোন সালাফি আলেম বিদআত বলেছেন, কিন্তু লাইলাতুল বারাআতের অস্তিত্ব অস্বীকার করেননি। যেমন ইবনে তাইমিয়া, নাম শুনছেন না ভাই? ইবনে তাইমিয়া বলেন ও আম্মা লাইলাতুল নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন, নিশ্চয়ই লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের অনেক ফজিলত আছে। আল্লাহু আকবার। ওয়া কানা ফিস সালাফি মান ইউসাল্লি ফিহা, অধিকাংশ সালাফ উলামায়ে কেরাম এই লাইলাতুল নিসফি মিন শাবানে নামাজ রোজা করতেন। লাকিন্নাল ইজতিমা ফিহা লিইহইয়া ফিল মাসাজিদ বিদআ, কিন্তু শেষে উনি একটা কথা বলছেন, কিন্তু মসজিদে জড়ো হয়ে রাত জেগে জিকির আজকার ইবাদত করা এগুলো বিদআত। তো এটা তার ব্যক্তিগত মত, সম্মান রেখেই বলি তিনি এটা করেছেন, তার মত ঠিক আছে। কিন্তু আমরা মনে করি মসজিদে এই রকমের এক হয়ে যদি আমরা ওয়াজ নসিহত করি, যে কোনো সময় আমরা আলোচনা ওয়াজ নসিহত জিকির আজকার করা বিদআত হতে পারে না। কিন্তু মৌলিক ইবনে তাইমিয়া নিজেও লাইলাতুল নিসফি মিন শাবানকে অস্বীকার করেন নাই। আমরা যেন ইখতিলাফ না করি, এই রাতে দেশের জন্য দোয়া করি, এই রাতে আমরা যেন করোনা ভাইরাস থেকে মুক্তি চাই আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুন আমিন। এই রাতে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, রিজিক চাই, কে কোন মুসিবতে আছে মুসিবত থেকে পানাহা চাই। আল্লাহ